হ্যালো, হ্যালো, হ্যালো। আরেকটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। আর প্রতিবারের ন্যায় এবারও আমরা যাচ্ছিলাম অগ্রদ্বীপের মেলাতে, যেটা প্রতি বছরই হয় চৈত্র মাসের দিকে। তারপর এইরকম আমরা দাদাদের সাথে মেলায় পৌঁছে গেছিলাম এবং সেখানে পৌঁছেই আমাদের একটা নিষেধাজ্ঞা জারি করলো যে এরপর আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তো আমরা তারপর থেকে হাঁটা শুরু করে দিই। আর এটা হলো প্রবেশপথ, এরকম বড় বড় গেট ছিল, তো এখান দিয়ে আমরা যাওয়া শুরু করে দিয়েছিলাম। এবং তারপর চারিপাশে দেখছি যে এইরকম চারিপাশে যেগুলো হয় আর কি, আঁকড়া পড়েছিল, মানে মেলা শুরু হয়ে গেছিলো, নানান জায়গায় নানান রকম বাউল গান হচ্ছিল আর মানুষজন সেগুলো শুনছিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম সোজা গোপীনাথ ধামের দিকে। তারপর আশেপাশে যেগুলো পড়ছিল সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। তারপর এভাবেই হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম গোপীনাথের মেন মন্দিরের দিকে, যেটা পুরনো মন্দির সেখানে। তারপর চারিদিকে দেখছিলাম ভীষণ ভিড় ছিল, মানুষজন পুজো দেওয়ার জন্য লাইন হচ্ছিল এবং আমরাও রীতিমতো লাইনে দাঁড়িয়ে পড়ি। তারপর প্রথমবার এরকম আমি লাইনে দাঁড়িয়েছিলাম, মানে প্রথমবার এরকম গোপীনাথের দর্শন সুযোগ পেয়েছিলাম পুজোর সময়। আর এদের সব চেনাশোনাই ছিল আমাদের, যেখানে পুরোহিতরা। তারপর এরকম সামনে থেকে গোপীনাথকে দেখে মন তো ভরে যায়। তো তোমরাও কমেন্টে জয় গোপীনাথ লিখে দিও। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে দেখতে পাই এখানে একটা বহুরূপী যিনি সেজেছিলেন, তেনার সাথে সবাই ছবি তুলছিল এবং আরও সবাই যে যার মতো কাজ করছিল এবং মানুষজন এখানেই অনেকজন আশ্রয় নিয়েছিল। তারপর এখানেই ধূপকাঠি অর্পণ করে গোপীনাথের কাছে যে যার মনের কথা বলছিল এবং মানুষজন এখানে রাত্রিবেলা শুয়েছিল। তারপর একটা বড় গোপালকে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আরও নানান জায়গায়। মেলাটা অনেকটা এরিয়া জুড়ে হয় আর কি। তারপর এভাবে একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায়। এই যে আমার এক নম্বর সিগরি দোষ, ঠিক আছে, এক নম্বর না সেকেন্ডে, এক নম্বর রোহিত আছে সেকেন্ডে। এসব কি ভাই, আমরা ওই চিত্র মানেই বুঝি না। এভাবে করতে করতে আমরা মেলার দিকে পৌঁছে যাই, যেখানে নাগরদোলা, ব্রেক ড্যান্স আরও নানা যাবতীয় জিনিস ছিল, যেগুলো এবার আমরা আর ওঠা হয়নি। আরবার উঠেছিলাম, ভিডিও দেখে নিতে পারো। কি বলবো বলো, জয় গোপীনাথ। তারপর আমরা এই যে আইসক্রিম টাইসক্রিম খাচ্ছিলাম, যেটা আমাদের দাদা খাওয়াচ্ছিল, এই যে দাদা খাওয়াচ্ছিল। তারপর আরও নানা যেগুলোই থাকে আর কি মেলাতে, বাদাম, জিলেপি, সেগুলো আমরা একটু এক্সপ্লোর করছিলাম, মানে দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, কিনেওছিলাম, খাওয়া হয়েছিল। আর এদিকে গরম গরম বাদাম ভাজা হচ্ছিলো। তারপর এই যে নিজেকে একটু ছোট্ট ছোটো আয়নায় দেখছিলাম, এত মারছিলাম, আর কিছুই না। এটাই ছিল মেন মন্দির, নতুন মন্দির যেটা হয়েছিল। তারপর আমরা রাতের দিকে মিষ্টি কিনতে যাই। নানান ধরনের মিষ্টি এখানে পাওয়া যায়, বিশেষ করে এই বড় বড় ল্যাংচার মধ্যে এইগুলো, যেগুলো 50 টাকা 100 টাকা এরকম দাম। তো তারপর সবাই যে যার মতো মিষ্টি নেয় এবং আমরা এই ভোরের দিকে বাড়ি চলে যাই। ভাই